Hello everyone, welcome to NetKatha Basic Concept Series. One of the most important topic oxidation and reduction. CSR নেট বলো গেট সেট ইভেন বিএসসি এমএসসি যে কোনো প্রিপারেশনের জন্য সব সময় এই টপিকটা ইউজফুল। বেশি কমপ্লেক্সিটিতে যাব না, যেটুকু বুঝলে আমাদের লাইফ সায়েন্স স্টুডেন্টদের কাজ চলে যাবে শুধু সেটুকু জানবো। পুরো কনসেপ্টটা ডিপেন্ড করে দুটো মেন ইভেন্টের উপর। এক, গেইন মানে কোনো মলিকিউলে কিছু অ্যাড হবে। দুই, লস মানে কোনো মলিকিউল থেকে কিছু রিমুভ হবে। এখানে অ্যাডিশন বা লসটা হবে কাদের? মেইনলি তিনজনের, অক্সিজেন, ইলেকট্রন আর হাইড্রোজেন। সবসময় মনে রাখবে হাইড্রোজেন আর ইলেকট্রন ইজ লাইক বেস্ট ফ্রেন্ড। এরা যেখানে যাবে একসাথে, আর অক্সিজেন হলো এই দুজনের এনিমি, তাই অক্সিজেন এদের অপোজিটে মুভ করবে। মানে অক্সিজেনের অ্যাডিশন আর হাইড্রোজেন ইলেকট্রনের লস, আর অক্সিজেনের লস মানে হাইড্রোজেন আর ইলেকট্রনের অ্যাডিশন। অক্সিডেশন কথাটার মধ্যে অক্সিজেনকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, রাইট? মানে অক্সিডেশন হবে যখন অক্সিজেনের অ্যাড হবে। সাপোজ কোনো মলিকিউল এর মধ্যে যদি অক্সিজেন অ্যাড হয় বা হাইড্রোজেন বা ইলেকট্রন লস হয়, তাহলে আমরা বলবো অক্সিডেশন হয়েছে, আর মলিকিউলটা হয়েছে অক্সিডাইজড। আর অন্যদিকে যখন কোনো মলিকিউল অক্সিজেন এর থেকে লস হবে বা হাইড্রোজেন ইলেকট্রন অ্যাড হবে, যাই হোক না কেন, আমরা বলবো রিডাকশন হয়েছে, মানে বি হলো রিডিউসড। এবার লক্ষ্য করো, যখন কোনো মলিকিউলে অক্সিজেন অ্যাড হচ্ছে মানে ওই সময় অন্য কোনো মলিকিউলে অক্সিজেন লস হচ্ছে, যার অ্যাড হচ্ছে অক্সিজেন তাকে বলছি আমরা অক্সিডাইজ। একই সময় যখন লস হচ্ছে অন্য মলিকিউলে তাকে বলছি আমরা রিডিউস। মানে কি বোঝা গেল? অক্সিডেশন আর রিডাকশন সাইমালটেনিয়াসলি হয়। কে অ্যাড হচ্ছে আর কে রিমুভ হচ্ছে, আর কখন আমরা অক্সিডাইজ কথাটা ইউজ করছি, কখন আমরা রিডিউস কথাটা ইউজ করছি, এই জিনিসটা ভালো করে আগে প্র্যাকটিস করবে, তারপর যাবে পরের কনসেপ্টে। অক্সিডাইজ আর রিডিউসড দুটো প্র্যাকটিস হয়ে গেল। এবার আসি নতুন কনসেপ্ট একটা, আর এটা খুব ইম্পর্টেন্ট। এজেন্ট। আমরা এজেন্ট কাউকে কখন বলবো? যখন আমাদের কোনো কাজের জন্য অন্য কেউ এফেক্ট হবে। যদি আমি নিজে অক্সিডাইজড হই তাহলে আমি অন্যজনকে রিডিউস করছি, যদি আমি অন্যজনকে রিডিউস করতে পারি তাহলে আমি হবো রিডিউসিং এজেন্ট। আমি যদি অন্য কাউকে অক্সিডাইজ করি তখন আমি হবো অক্সিডাইজিং এজেন্ট। এবার পুরো জিনিসটা যদি সামারি করি, তাহলে অক্সিডেশন হোক বা রিডাকশন, দুটোর মধ্যে কমন কিছু ফিচার্স থাকবে, মানে কিছু জিনিস গেইন হবে আর কিছু জিনিস লস হবে। অক্সিডেশনের সময় কে গেইন হবে? অক্সিডেশন মানে অক্সিজেন গেইন হবে। আর কারা লস হবে? হাইড্রোজেন আর ইলেকট্রন, দুজন বেস্ট ফ্রেন্ড, তাই লস হয়েছে মানে দুজনেরই হয়েছে। এরকমই রিডাকশনে দুটো উল্টো হবে, অ্যাড হবে হাইড্রোজেন আর ইলেকট্রন, আর লস হবে অক্সিজেন। এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হলে তবে কিন্তু নেক্সট দুটো কনসেপ্ট প্র্যাকটিস করবে। প্রথম দুটো কনসেপ্ট যদি ভুলিয়ে ফেলো তাহলে পরেরটা মুখস্থ করতে বা পরেরটা মনে করতে একটু অসুবিধা হবে। তারপর আছে সেলফ আর এজেন্ট। যখন অক্সিডেশন হচ্ছে, মানে আমার যদি অক্সিডেশন হয় তাহলে আমি কি হব? অক্সিডাইজড হব। আর রিডাকশন হলে আমি হব রিডিউস। আমার জন্য অন্য কেউ অ্যাসপেক্ট যখন চলে আসবে তখন চলে আসবে এজেন্ট। এজেন্ট মানে হোয়াট এফেক্ট অন আদার। আমি যদি অক্সিডাইজড হই তাহলে অন্য কেউ কি হবে? রিডিউস হবে, মানে আমি হচ্ছি রিডিউসিং এজেন্ট। আর আমি যদি রিডিউস হয়েছি, সেলফ যদি রিডিউস হয় তাহলে অন্য কেউ কি হচ্ছে? অক্সিডাইজ হচ্ছে। যদি আমি অন্যজনকে অক্সিডাইজ করি তাহলে আমি নিজে হলাম অক্সিডাইজিং এজেন্ট। কোনো রিয়াকশনে রেড মানে রিডাকশন আর অক্স মানে অক্সিডেশন একসঙ্গে হয় বলে ওই রিয়াকশনটাকে আমরা রেডক্স রিয়াকশন বলি। এখানে যেমন দেখা যাচ্ছে এর অক্সিজেন অ্যাড হয়েছে, মানে আমরা বলতে পারি যে ইলেকট্রন লস হয়েছে। দুটো অ্যাসপেক্টের সেম ইভেন্টকে বোঝায় অক্সিডেশন। আর এদিকে বি এর কি হয়েছে? অক্সিজেন লস হয়েছে, মানে আমরা বলতে পারি ইলেকট্রনের গেইন হয়েছে, মানে এখানে কি হয়েছে? রিডাকশন হয়েছে। এরকম তিনটে জিনিসের অ্যাসপেক্ট আমরা দেখতে পারি। মানে রিয়াকশন দেখে বুঝতে হবে যে অক্সিজেনকে দেখবো, হাইড্রোজেনকে দেখবো, না ইলেকট্রনকে দেখবো, কার অ্যাসপেক্টে দেখবো যে অক্সিডেশন হয়েছে না রিডাকশন হয়েছে। এখানে যেমন এ নিজে অক্সিডাইজ হয়েছে, মানে অন্যজনকে রিডিউস করছে, তাই ও নিজে রিডিউসিং এজেন্ট। অন্যজনকে যা করবে ওই নামটা নিজের উপর চলে আসবে। বি নিজে রিডিউস হয়েছে, মানে অন্যজনকে অক্সিডাইজ করেছে, মানে বি হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এখানে যেমন দেখতে পাচ্ছি অক্সিজেন আছে, মানে অক্সিজেনের রেসপেক্টে দেখবো। CuO থেকে ওটা বেরিয়ে গেছে, অক্সিজেন লস হয়েছে মানে রিডাকশন। আর কার্বন ডাই অক্সাইড মানে সি থেকে অক্সিজেন অ্যাড হয়েছে, অ্যাড মানে অক্সিডেশন। সিম্পল। এবার এই রিয়াকশনটা, এখানে যেমন হাইড্রোজেনও নেই অক্সিজেনও নেই, কি রয়েছে? ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা ইলেকট্রনের অ্যাসপেক্টে দেখবো যে Zn থেকে Zn2+, মানে ইলেকট্রন বেরিয়ে গেছে মানে অক্সিডাইজড হয়েছে, Zn মানে অক্সিডেশন। আর এখানে কপারে ইলেকট্রন অ্যাড হয়েছে, মানে এটা হচ্ছে রিডাকশন। মানে আমরা অক্সিজেনের রেসপেক্টে দেখতে পারি, হাইড্রোজেনের রেসপেক্টে দেখতে পারি, আর ইলেকট্রনের রেসপেক্টে দেখতে পারি। রিয়াকশন দেখে বুঝতে হবে যে আমরা কোনটার অ্যাসপেক্টে দেখবো। নেক্সট, সব থেকে ইম্পর্টেন্ট আর আমাদের লাইফ সায়েন্সের ফিল্ডে সব থেকে বেশি এটা ইউজ হয়, NAD+ আর FAD। অন্য কিছু মনে থাকুক আর না থাকুক, NAD আর FAD+ মনে থাকে। এখানে আমরা কার অ্যাসপেক্টে দেখি? রিডাকশন না অক্সিডেশন? হাইড্রোজেনের অ্যাসপেক্টে। ঠিক আছে, যখন হাইড্রোজেন নেই মানে NAD+ বা FAD, যখন হাইড্রোজেন থাকবে না তখন হচ্ছে অক্সিডাইজড ফর্ম। আর যখন হাইড্রোজেন অ্যাড হবে বা ইলেকট্রন অ্যাড হবে, যেহেতু বললাম দুটো ইলেকট্রন আর হাইড্রোজেন দুটো বেস মানে একসঙ্গে, যখন হাইড্রোজেন বা ইলেকট্রন অ্যাড হবে মানে NADH বা FADH2, তখন আমরা বলবো সেটা রিডিউস ফর্ম। এই স্লাইডটা তোমাদের জন্য রেখেছি, কোনটা কি যদি বুঝতে পারো বলতে পারো তাহলে কমেন্ট করে জানিও।
এখন যদি না বলতে পারো তাহলে দুদিন প্র্যাকটিস করে আসার পরও কমেন্ট করে জানালে হবে। তো করতে থাকো, রিকল করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। হ্যাপি লার্নিং।